অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এই জন্য আমার অ্যাকাউন্টের নামটা দেখাচ্ছে। ওকে, দেন হচ্ছে এখান থেকে অল অফারে যান। আপনি যে অফারটার জন্য অ্যাপ্লাই করেছেন সেই অফারটা একটু ভিউ করেন। ওকে, এটা হচ্ছে ভিউ করেন। ওকে, এই যে এটা হচ্ছে লিংক, এটা হচ্ছে লিংক। এই লিংকটা হচ্ছে প্রমোশনাল লিংক। এটা আমরা টুইটারে প্রমোট করব, যেভাবে দেখিয়েছিলাম এর আগের ক্লাসে সেভাবে এটাকে হচ্ছে আমরা প্রমোট করব। নিয়ে কারো কোনো প্রবলেম? ওকে, আশা করছি সবাই ক্লিয়ার। ভাই আপনার স্ক্রিন শেয়ারটা অফ করে দিলাম। ওকে, আজকে আমরা দেখবো হচ্ছে ল্যান্ডিং পেজ। একটা শর্ট টাইম ক্লাস হবে, কিভাবে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারি এবং অফার হচ্ছে সেটার মধ্যে ইনসার্ট করতে পারি, দেন হচ্ছে সেটা নিয়ে আমরা প্রমোশন করতে পারি, সেগুলো দেখবো। স্ক্রিনটা শেয়ার করছি। ওকে, আমি একটা সাইটে গেলাম, সাইটটার নাম হচ্ছে নাইস পেজ। নাইস পেজের মধ্যে থেকে হচ্ছে আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারবো। তা এই পেজে যাওয়ার পরে nicepage.com, আমার এখানে যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা এই জন্য আমার অ্যাকাউন্টের নামটা দেখাচ্ছে। এখানে জাস্ট হচ্ছে আমি একটু সাইন আউট করে দেখাই। আপনারা যখন হচ্ছে এখানে যাবেন nicepage.com এ যখন যাবেন, এখানে রেজিস্টার থাকবে, রেজিস্টারে ক্লিক করলেই হবে। রেজিস্টারে ক্লিক করলে এখান থেকে হচ্ছে আপনার ইমেল পাসওয়ার্ড দিয়েও করতে পারবেন বা ফেসবুক গুগল থেকেও করতে পারবেন। আমি গুগল থেকে সাইন ইন করে ফেলি। ওকে, সাইন ইন হয়ে গিয়েছে। সাইন ইন হওয়ার পরে দেন হচ্ছে এখান থেকে মাই সাইট একটা অপশন আছে, মাই সাইটে ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে আমরা আমাদের মতো করে একটা ল্যান্ডিং পেজ মেক করতে পারি। এখান থেকে ফার্স্টে যেতে হবে আমাদের নিউ পেজ। এই যে নিউ পেজ দেখতে পাচ্ছি, নিউ পেজে যাব। নিউ পেজে যাওয়ার পরে অনেকগুলো আমরা ল্যান্ডিং পেজের টেমপ্লেট পেজ আছে এখানে, এগুলো থেকে আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারি। বাট এখানে কিন্তু সবগুলো ফ্রি না, এখানে প্রিমিয়ামও আছে। যেমন ফার্স্টের এই দুইটা আমরা ফ্রি দেখতে পাচ্ছি, কিন্তু এরপরে এগুলো কিন্তু দেখেন এই যে প্রিমিয়াম মার্ক করা আছে, এগুলো কিন্তু প্রিমিয়াম। আমাদের এগুলো নেওয়ার জন্য হচ্ছে পে করতে হবে। তো যেগুলো ফ্রি আছে সেগুলো থেকেই আমরা করে ফেলতে পারি। তাই দুইটা আমাদেরকে ফ্রি দিচ্ছে, যে কোনো একটা সিলেক্ট করতে পারি। আমি এইটাকে সিলেক্ট করি। রিসোর্সটা লোডিং নিতে একটু সময় নেয় সব সময়। ওকে, আমাদের পেজটা হচ্ছে চলে আসলো। এখন এটা আমাদেরকে কাস্টমাইজ করতে হবে। তাই এখানে দেখেন অনেকগুলো আছে, অনেকগুলো পেজ আছে। যে কোনো একটাকে কাস্টমাইজ করে আমরা কাজ করতে পারি, বা দুইটা নিয়েও আমরা চাইলে কাজ করতে পারি। তা যেগুলো এক্সট্রা আছে সেগুলোকে ফার্স্টে রিমুভ করে দিব। রিমুভ করে দেওয়ার জন্য হচ্ছে এখানে রাখলাম, মাউসটা রাখার পরে এখানে হচ্ছে ডিলিট ডিলিট ডিলিট, এইটাকে রাখতে পারি। এটা হচ্ছে আমরা এখন ডিজাইন করব। এরপরে আরেকটা আছে, এটাকেও রাখতে পারি আমাদের ইনফরমেশনের জন্য, বা না লাগলে ডিলিট করে দিলাম। একেবারে লাস্টে যে একটা হচ্ছে এই যে এটা অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে, এটা আমরা রাখতে পারি, আবার রিমুভও করে দিতে পারি। আমি এটাকে রাখলাম। তা এখন এটাকে হচ্ছে আমরা এডিট করব। আমাদের হচ্ছে প্রোডাক্ট কি, আমাদের হচ্ছে অ্যামাজন গিফট কার্ডের প্রোডাক্ট আছে, আমরা তাহলে সেই প্রোডাক্টগুলোর প্রমোশন করতে পারি। তা এখান থেকে ফার্স্টে আমাদের যেটা করতে হবে, প্রোডাক্ট রিলেটেড একটা ফটো দিতে পারি, যত সুন্দর করে এটা ডিজাইন করা যায়। এখানে এটা একটা সেপারেট আছে, সেপারেটর আছে। এটাকে হচ্ছে সাইডটাকে যদি আমি একটু বাড়াই, ফার্স্টে যে লাইনটাকে সিলেক্ট করতে হবে, এই যে লাইনটাকে সিলেক্ট করে আমি হচ্ছে টেক্সটের সাইডটা একটু লং করে দিলাম। এখানে একটা শেপ আছে, এটাকে ব্যাক স্পেস দিলাম, রিমুভ হয়ে যাবে। এখান থেকে যে ডিলিট ক্লিক করলে এটা রিমুভ হয়ে যেত।
ওকে, তো এই সাইডটাকে একটু আমরা ছোট করে দিই, যে সাইডে ফটোটা আছে, আর এই সাইডটাতে হচ্ছে আমরা আমাদের ব্লগটা লিখে দিতে পারি যে প্রোডাক্টের প্রমোশন করব। তো ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে আমাদের একটা ইমেজ ইনসার্ট করতে হবে প্রোডাক্ট রিলেটেড। তো প্রোডাক্ট রিলেটেড ইমেজ যদি আমরা দিতে চাই তাহলে কি করব, আমাদের ধরুন আমি একটা মার্কেট প্লেসে যাই, এখানে একটা প্রোডাক্ট আছে ক্রস আউট টিউটোরিয়াল। এই ক্রস আউট টিউটোরিয়াল রিলেটেড যদি আমি একটা প্রমোশন করতে চাই, সবগুলোই সেম, জাস্ট সিস্টেমগুলো ফলো করলেই হবে। যেমন আপনাদের যাদের হচ্ছে গিফট কার্ড আছে, যারা আইফোন নিয়ে কাজ করবেন, যার যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট রিলেটেড ল্যান্ডিং পেজ মেক করলেই হলো। দেন আমি যদি ক্রস আউটটা নিয়ে যদি একটু গুগলে সার্চ করি, এখানে সার্চ করলাম, ইমেজে চলে যাই সরাসরি। যেহেতু একটু লোডিং নিচ্ছে, এখানে ক্রস আউট সার্চ করি, ইজিলি চলে আসবে ইমেজ। তো ক্রস আউট রিলেটেড হচ্ছে অনেক ধরনের ইমেজ এখানে দেখতে পাচ্ছি, ওয়ালপেপার উপরে শো করছে, ওয়ালপেপার শো করছে, এখানে আইকন আমরা খুঁজলে পেয়ে যাব। তো ক্রস আউট রিলেটেড অনেক ইমেজ এখানে দেখতে পাচ্ছি, যে কোনো একটা ইমেজ আমরা নিতে পারি। যেমন হচ্ছে এই ইমেজটাকে যদি নেই, এটাকে ক্লিক করে সেভ করে ফেলি। আচ্ছা, এই যে এই পাশে ঢাকা ওড়েটা আছে না, সেভ হয়ে গিয়েছে। এখন চাইলে ইমেজটাকে এখানে ইনসার্ট করতে পারি, বাট এই জায়গাতে একটা প্রবলেম আছে। আমরা যদি এই ইমেজটাকে প্রমোশন করি তাহলে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশনের আন্ডারে এটা আছে কিনা, মানে হচ্ছে এটা প্রমোশন করলে কপিরাইটে কোনো প্রবলেম হবে কিনা, সেটার জন্য আমরা প্রমোশন সরাসরি না করার চেয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ক্যানভা থেকে এটা একটু কাস্টমাইজ করতে পারি। canva.com আমরা হচ্ছে আমাদের দরকার হচ্ছে ল্যান্ডিং পেজ। তো ল্যান্ডিং পেজে আমরা এখানে যে ওয়েবসাইটের অপশনটা আছে এটা থেকে ক্লিক করি। তো যে কোনো একটা হচ্ছে সাইজ আমরা নিতে পারি, আমাদের যে সাইজটা দরকার। এখান থেকে ব্ল্যাঙ্ক নিয়ে নেই, ব্ল্যাঙ্ক নিয়ে আপলোড মিডিয়া, ডিভাইসে ক্লিক করলাম। ডিভাইসে ক্লিক করার পরে এই মাত্র যে ফটোটাকে আমরা ডাউনলোড করেছিলাম সেটা এটা দেখতে পাবো কোথায়, আপলোডের মধ্যে। এই যে এখন এটাকে আমরা একটু সাইজ রিসাইজ যেভাবে করা দরকার করে নিতে পারি, আর একটু ডিজাইন করে নিতে পারি আমাদের মতো করে। যেমন হচ্ছে এটার সাথে যদি কোনো এক্সট্রা টেক্সট অ্যাড করতে চাই সেটা করতে পারি, আদার্স কিছু যদি অ্যাড করে দিতে চাই সেগুলো আমরা অ্যাড করে দিতে পারি আমাদের মতো করে। একটু ডিজাইন করে নিব, একটু ডিজাইন করে নিলেই হচ্ছে। তো আমি এখান থেকে এটা ডিজাইন করলাম না, আমি সরাসরি এখানে চলে যাই। আর আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা যদি ডিজাইন করতে না চাই বা ডিজাইন যদি করতে না পারি তাহলে যেটা করতে পারি, এখান থেকে দেখবেন এখান থেকে হচ্ছে টুলস আছে, টুলসের এখান থেকে হচ্ছে ইউজার্স রাইটস, এখান থেকে ক্রিয়েটিভ কমন লাইসেন্স আছে। ক্রিয়েটিভ কমন লাইসেন্সে যদি ক্লিক করি তাহলে ক্রস আউট রিলেটেড এখানে খুব ভালো ফটো পাওয়া যায় না, যেগুলো দেখা যাচ্ছে এখান থেকে যে কোনো একটা নিয়ে আমরা প্রমোশন করতে পারি। এগুলো প্রমোশন করলে কোনো প্রবলেম হবে না। তাই ইমেজটা আপলোড কিভাবে করবো, এখানে ইমেজটা আপলোড করার জন্য যে ইমেজের একটা হচ্ছে আইকন শো করছে, চেঞ্জ ইমেজ, ক্লিক করলাম। চেঞ্জ ইমেজ ক্লিক করার পরে এখানে কিছু ইমেজ থাকে, এই ইমেজগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি। আর এখান থেকে হচ্ছে আপলোড যে অপশনটা আছে, ক্লিক, এই যে আমাদের ইমেজটা ছিল এখান থেকে এটাকে আপলোড করে দিলাম। এই যে আপলোড হয়ে গেল। এখন এখানে এটা সেট হয়ে যাবে। এই যে ক্রস আউটের যেটা ছিল ইমেজটা এখানে সেট হয়ে গিয়েছে। এখন এখানে যদি চাই, এই যে ইমেজের মধ্যে আমরা চাইলে একটা লিংক ইনসার্ট করতে পারি, যেমন দেখা যাচ্ছে অনেকে যখন এটা মোবাইল থেকে দেখবে স্ক্রল করার সময় এই লিংকের এই ফটোর উপরে কিন্তু অনেকে ক্লিক করবে, এই ফটোতে অনেকে ক্লিক করলে যেন সে আমাদের অফারের মধ্যে চলে যায়, সেটা করতে পারি। এখানে ক্লিক করলাম ফটোতে ক্লিক করার পরে এখানে দেখেন একটা অপশন চলে আসলো, এখানে অ্যাড হাইপার লিংক একটা অপশন আছে, অ্যাড হাইপার লিংক ক্লিক করলাম। অ্যাড হাইপার লিংকে ক্লিক করার পরে এখানে হচ্ছে অ্যাড্রেস দিয়ে দিতে হবে। অ্যাড্রেস কি দিব, আমাদের যার যে অফার আছে সেই অফারের লিঙ্কটা,
যার যে অফার আছে সেই অফারের লিঙ্কটা হচ্ছে এখানে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। আমি অফার লিঙ্কটা দিয়ে দিলাম, তারপর একটা অপশন শো করছে এখানে ওপেন ইন এ নিউ উইন্ডো। ওপেন ইন এ নিউ উইন্ডো তার মানে বিষয়টা হচ্ছে এরকম, আমরা যখন কোনো সাইট ব্রাউজ করি, কোনো লিঙ্কে যখন ক্লিক করি, দেখবেন অনেক সাইট থাকে সরাসরি ওই জায়গাতেই লোড নিয়ে পরের পেজে চলে যায়, আবার অনেক সাইট থেকে একটা নিউ ট্যাব ওপেন হয়ে যায়। তা এখানে যদি আমি এটা ওপেন করে দিই তাহলে ওপেন ইন এ নিউ উইন্ডো মানে এই সাইটটা লোড করবে না, এটা একটা নতুন, এই যে লিঙ্কটা আছে নতুন একটা ট্যাবে ওপেন করে দিবে। এটা আমাদের জন্য বেটার হয়। তা আমি এখানে এই যে পেজ সিলেক্ট করা থাকবে, এটা অবশ্যই পেজ সিলেক্ট করে রাখবেন, অন্য কিছু থাকলে পেজ সিলেক্ট করে রাখবেন। ডান। এখন যদি ইমেজেও কেউ ক্লিক করে তাহলে সে সরাসরি কোথায় চলে যাবে, আমাদের যে অফার লিঙ্কটা আছে সেই অফার লিঙ্কের মধ্যে, মানে আমাদের অফারের মধ্যে চলে যাবে। দেন হচ্ছে টেক্সট এরিয়া, এখান থেকে যদি এটা এডিট করতে চাই তার আগে দরকার হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য কি করব, এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন হচ্ছে এলিমেন্ট। এলিমেন্টে ক্লিক করব, এলিমেন্টে ক্লিক করে এখান থেকে ইমেজ, ইমেজ থেকে এখানে তিনটা অপশন আছে। যেমন আমি যদি রাউন্ডেড এটা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে আমি এখান থেকেও ইমেজ আপলোড করতে পারি বা এই ইমেজগুলোকে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করে দিতে পারি। যেমন এটাতে যদি ক্লিক করি এটা এখানে চলে আসবে। এখন যদি এটাকে একটু আমি সাইজ করে দেই, এই শেপ অনুযায়ী একটু যদি করে দেই, এই শেপ অনুযায়ী করে দিয়ে দেন হচ্ছে এখানে আমি লিখে দিতে পারি। এখানে আমি হচ্ছে কালার হোয়াইট কালার দিয়েও চাইলে লিখে দিতে পারি। আমি এটাকে আবার রিমুভ করে দেই, জাস্ট আপনাদেরকে দেখালাম কিভাবে হচ্ছে ইমেজ দেয়া যাবে এটা। দেন হচ্ছে এখানে টেক্সট, টেক্সটটা খুব ছোট, এটাকে আমি রিমুভ করে দিলাম, নতুন করে আমরা টেক্সট নিব। ওয়েলকাম, এখানে ওয়েলকাম আছে, ওয়েলকাম আমরা রেখে দিতে পারি। ওয়েলকামের সাথে আপনি চাইলে আরো এক্সট্রা করে কিছু অ্যাড করে দিতে পারেন, ওয়েলকাম টু মাই সাইট এভাবে করে অ্যাড করে দিতে পারেন। আমি ওয়েলকাম রাখলাম। ওয়েলকাম রাখার পরে দেন হচ্ছে এখান থেকে আমি যদি হচ্ছে আমার অফারের প্রমোশন করতে চাই তাহলে এলিমেন্টে ক্লিক করব। এলিমেন্টে ক্লিক করার পরে হচ্ছে টেক্সট, আমাদের আগে কিছু টেক্সট লিখতে হবে, কারণ টেক্সট যদি আমরা না লিখি একটা মানুষ তো শুধু শুধু আমাদের অফারের মধ্যে যাবে না, আমাদের আগে একটা টেক্সট দিতে হবে যে তারা কিসে ক্লিক করছে সেইটা আগে তাদেরকে বোঝাতে হবে, দেন হচ্ছে অফারের মধ্যে যাবে। তা আমি এখানে যদি এডিট করে দেই, যেমন ফার্স্ট ওয়েলকামের পরে আমি লিখে দিতে পারি there is some offer for you, there is some offer for you, এখানে আমি লিখে দিলাম। এটাকে একটু লং করে দিচ্ছি এখান থেকে। ওকে, দেন হচ্ছে ওয়েলকামের পরে আমি এটাকে নিয়ে যাচ্ছি এখানে there is some offer for you। দেন এখান থেকে যদি আমি টেক্সটের সাইজটা একটু চেঞ্জ করতে চাই, এখানে হচ্ছে 30 আছে, এটাকে চাইলে আমি আরো বড় ছোট করে দিতে পারি, এটাকে চাইলে বোল্ড করে দিতে পারি। টেক্সটের কালার যদি চেঞ্জ করতে চাই এখানে টেক্সটের কালার চেঞ্জ করে দেওয়া যাবে, অনেকগুলো কালার চেঞ্জ করার অপশন আছে। প্রত্যেকটা টেক্সটের ক্ষেত্রে এভাবে করে আমরা কালার চেঞ্জ করে দিতে পারবো। আবার এই টেক্সটের মধ্যেও কিন্তু আমরা হাইপারলিংক অ্যাড করতে পারবো, আবার আইকনও অ্যাড করতে পারি। অনেক ক্ষেত্রে আমাদের আইকনের প্রয়োজন হয়, যেমন আমি যদি একটা আইকনে ক্লিক করি, দেখেন অনেক অনেক ধরনের আইকন আছে, এখানে এই আইকনগুলো হচ্ছে আমরা ইউজ করতে পারি। যেমন আমি যদি একটা আইকনে ক্লিক করি, এখানে ক্লিক করলাম, এটা এই যে এখানে কিন্তু চলে গেল, এখানে এই যে এইভাবে করে আইকনও সেট করে দিতে পারি। দেন হচ্ছে আমি যদি আর একটা টেক্সট নেই, এখান থেকে টেক্সট নিলাম, টেক্সট হচ্ছে হেডিং 3 নেই, হেডিং হচ্ছে সাইজ, আপনি কোন সাইজের টেক্সট নিতে চাচ্ছেন সেটা আমি এটা এখানে প্লেস করি। এখান থেকে আমি লিখে দিতে পারি আমাদের প্রোডাক্ট কি ছিল, আমাদের প্রোডাক্ট হচ্ছে ক্রসওয়ার্ড গেম। তা আমি কি লিখে দিব, আমি লিখে দিব হচ্ছে প্লে ক্রসওয়ার্ড গেম ফর ফ্রি, বা আমি লিখে দিতে পারি ইউ ক্যান প্লে ফ্রি ক্রসওয়ার্ড গেম, লিখে দিলাম ইউ ক্যান প্লে ফ্রি ক্রসওয়ার্ড গেম। এখান থেকে আমি এখন একটা বাটন অ্যাড করে দিতে পারি। ওকে, এখান থেকে আমি একটা বাটন অ্যাড করে দিতে পারি। আমি হচ্ছে এলিমেন্টে ক্লিক করব, এলিমেন্টে ক্লিক করার পরে টেক্সটের পরেই দেখতে পাচ্ছেন বাটন, এখান থেকে বাটন, অনেক ধরনের বাটন আছে, অনেক ধরনের বাটন আছে।
যে কোনো বাটন আমরা চাইলে এখান থেকে অ্যাড করতে পারি। যেমন ওই যে নেক্সট অ্যাড করতে চাই, তাহলে এই আইকন শো এই বাটনটা করতে পারি। স্ক্রল আছে, কল নাও আছে, শো মোর আছে, অনেক বাটন আছে। তো আমি যদি একটা সিম্পল বাটন নেই, এটাতে ক্লিক করলাম, ক্লিক করে এই বাটনটা আমাদের প্লেস কোথায় হবে? প্লেস হবে জাস্ট এই জায়গাতে, এখানে প্লেস হবে। আমাদের কি করতে হবে? বাটনের যে টেক্সট আছে সেটা এডিট করতে হবে, বাটনের কালার চেঞ্জ করতে পারি, সবকিছুই করা যায়। এখান থেকে দেখেন এই যে বাটনের কালার, ফার্স্ট অপশন, ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে ডিফল্ট, এখান থেকে অনেকগুলো কালার আছে, যে কোনো একটা কালার আমরা সেট করে দিতে পারি। দেখেন বাটনের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল, আবার মাস্ট রাখলে কালারটা আগের কালারে চলে যাচ্ছে। দেন এখানে হচ্ছে আরো কিছু অপশন আছে, সেগুলো সম্বন্ধে আমরা একটু জানি। এখান থেকে হচ্ছে টেক্সটের কালার চেঞ্জ করা যায়। এই যে ডিফল্ট আছে, এখান থেকে টেক্সটে যে কোনো একটা কালার আমরা দিয়ে দিতে পারি। দিলে বাটনের মধ্যে যে টেক্সট থাকবে সেই টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন এখান থেকে হচ্ছে টেক্সটের সাইজ বা বাটনের সাইজ এখান থেকে ক্লিয়ার করা যায়, মানে কতটুকু ছোট বড় করতে চাচ্ছি সেটা। আর এই যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু আমরা এই সাইড থেকেও করতে পারি, এখান থেকেও করতে পারি। এখানে দেখেন অপশনগুলো কিন্তু সবগুলোই আছে। যেমন এগুলোর যদি আরো এক্সট্রা কোনো ডিজাইন দরকার পড়ে, তাহলে যে যদি বোল্ড করার প্রয়োজন পড়ে, কতটুকু বোল্ড, ইটালিক যদি করার প্রয়োজন পড়ে তাহলে এটাকে ইটালিক করে দিতে পারি। দেখেন ইটালিক হয়ে যাচ্ছে এখানে। আন্ডারলাইন যদি করে দিতে চাই সেটা করে দিতে পারি। এটা রেডিয়াসটাকে যদি একটু কমিয়ে দেয়, দেখেন রেডিয়াসটা কিন্তু কমে যাচ্ছে এটার, আবার এই যে বেড়ে গেল। তো রেডিয়াসটা আমরা এইভাবে করে রাখতে পারি। বর্ডারের প্রয়োজন নেই। এখান থেকে হচ্ছে কালার, এখান থেকে কালার, যেমন হচ্ছে গ্রেডিয়েন্টটা যদি আমি একটু করে দিই, দেখেন কালারটা কিন্তু আরো সুন্দর হয়ে যাচ্ছে। এইভাবে করে আমরা এটাকে এডিট করতে পারি। কিন্তু এটার মেইন কাজ কি? এটার মেইন কাজ হচ্ছে লিঙ্ক দেওয়া, হাইপার লিঙ্ক। এই যে এখন এটার নাম তো আর বাটন থাকবে না, এটার নাম থাকবে কি? ক্লিক হিয়ার। দিয়ে দিলাম, বা যে কোনো কিছুই দেওয়া যায়। দেন হচ্ছে কি অ্যাড্রেস কি দিব? অ্যাড্রেস দিব হচ্ছে আমাদের যে অফারের লিঙ্কটা আছে সেটা। যার যে অফারের লিঙ্ক থাকবে, যার যে অফার থাকবে সেই অফারের লিঙ্কটা এখানে পেস্ট করে দিলেই হবে। দেন হচ্ছে ওপেন ইন এ নিউ উইন্ডো, এটা দিব কেন? এটা আগে তো বলেছিলাম। ডান। এখন এটা যখন আমরা প্রমোশন করব, কেউ এই ক্লিক হেয়ারে যখন দিবে তখন সে চলে যাবে কোথায়? তখন সে চলে যাবে হচ্ছে আমাদের যে অফারটা আছে সেই অফারের মধ্যে, ক্রস আউট টিউটোরিয়াল, এটার মধ্যে চলে যাবে। ক্লিয়ার সবাই? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। সাকিব ভাই, আমি এতে ক্লিয়ার, কিন্তু যে আমার আপনি থার্ড ক্লাসে আমার এখানে একটা অফার সেন্ড করছিলেন, ওই অফারটা এখন অ্যাক্টিভ দেখাচ্ছে, কিন্তু আমি কিভাবে এখন কাজ করবো ওটাই। হ্যাঁ, এই টপিকের উপরে কোনো কোশ্চেন থাকলে করেন, ওইটা পরে। ওকে, না এটা ক্লিয়ার। ওকে, ক্লিয়ার ভাই, ক্লিয়ার। নেক্সটে যাই। ওকে, আমরা নেক্সটে যাই। দেন এখান থেকে কিন্তু চাইলে আমরা আরো অনেকভাবে প্রোডাক্টের প্রমোশন করতে পারি। যেমন আমরা এলিমেন্টে যাই, এলিমেন্টে গিয়ে টেক্সটের মধ্যে যাই, এখান থেকে হেডিং 3 নেই, H3 এটা নিলাম। এটা নেওয়ার পরে আমরা চাইলে আরেকটা প্রোডাক্টের প্রমোশন করতে পারি। যেমন ধরেন আমাদের যে অ্যামাজন গিফট কার্ড আছে, যেটা নিয়ে আমরা এখন কাজ করব সবাই, সেটাও করতে পারি। যেমন আমি এখানে দিতে পারি ইউ ক্যান গেট। এটা কি একই পেজে দুইটা দেওয়া যাবে? হ্যাঁ, 10টাও দেওয়া যাবে, যত খুশি দেওয়া যাবে, নো প্রবলেম। থ্যাংক ইউ। ওয়েলকাম। ইউ ক্যান গেট $500 অ্যামাজন গিফট কার্ড। মানে আমরা এমন ভাবে করব সে যেখানে ক্লিক করুক না কেন অফারে চলে যাবে। এটা হচ্ছে কি, এই যে সিস্টেমটা অন কাইন্ড অফ, এখানে হচ্ছে হিউম্যান সাইকোলজি। আপনি দেখেন, একটু মনে করে দেখেন, যদি একটা কোনো সময় কোনো ব্লগ পড়েন, আপনি কিন্তু এমনিতেই ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন বলেন তো? এই যে $500 আছে, এই $500 কিন্তু 80% পিপল ক্লিক করবে। রাইট, এখানে ক্লিক করবে। তারপরে তার নিডস কোনটা? অ্যামাজন গিফট কার্ড। সে তো কিন্তু এটার জন্য এটা দেখছে, সে কিন্তু অ্যামাজন গিফট কার্ডের মধ্যেও ক্লিক করবে। তা আমরা এগুলো সিলেক্ট করে এগুলোর মধ্যেও লিংক ইনসার্ট করে দিতে পারি চাইলে। যেমন আমি যদি দেখেন এই যে অ্যামাজন গিফট কার্ড, এখান থেকে যদি এটা সিলেক্ট করি, এখান থেকে দিয়ে দিলাম, এখান থেকেও কিন্তু আমি লিংক দিয়ে দিতে পারি। আমাদের অফারে যাব, অফারে গিয়ে দেন হচ্ছে অফারের
লিংক দিয়ে দিতে পারি। লিঙ্কটা দিয়ে এই যে, পারবো। কিন্তু এই জায়গাতে আরেকটা জিনিস দেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে পিকচার, অফার রিলেটেড পিকচার দেওয়া প্রয়োজন। যেমন অ্যামাজন গিফট কার্ড, আমরা যদি ক্যানভা থেকে আমাদের প্রোডাক্ট রিলেটেড খুব ভালো একটা ফটো মেক করব, প্লাস হচ্ছে ফটো রিলেটেড কিছু ইনফরমেশন, মানে প্রোডাক্ট রিলেটেড কিছু ইনফরমেশন দিয়ে দিব, লিঙ্ক দিয়ে দিতে পারি, আদার্স কিছু দিয়ে দিতে পারি, প্রোডাক্ট রিলেটেড কিছু ইনফরমেশন দিয়ে দিতে পারি। দেন সেটার সেই যে ফটো থাকবে, সেই ফটোর লিঙ্কটা কিভাবে পাবো? ফটোর লিঙ্কটার জন্য আমাদের আরেকটা হচ্ছে সাইটের হেল্প নিতে হবে, সেটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া ইমগুর, IMGUR। এটা যদি যাই, দ্য ম্যাজিক অফ দ্য ইন্টারনেট, এটার মধ্যে যদি যাই, এখানে দেখেন ইমেজগুলো কিভাবে ইনসার্ট করা যায়। এটা করবো যদি আমরা একই পেজে করতে চাই কয়েকটা, মানে আমাদের হ্যাঁ, অফারের হ্যাঁ। প্রমোশন। হ্যাঁ, এখানে আসলাম, এখানে জাস্ট এই যে রাইট সাইডের টপে একটা বাটন আছে, ক্লিক করলাম, সরি একটা আইকন, ক্লিক করলাম, ইমেজের মধ্যে গেলাম, ইমেজের মধ্যে যাওয়ার পর এখান থেকে হচ্ছে অ্যাড ইমেজ, একটু লোড নিচ্ছে। ওকে, এখান থেকে হচ্ছে অ্যাড ইমেজে ক্লিক করলাম, ব্রাউজ থেকে কি আমরা যে ইমেজটা মেক করব সেটা এখানে আপলোড করে দিব। এখানে দেখেন আমি একটা দিয়েছি, এখন এটা আপলোড হয়ে যাবে। এই যে আপলোড হয়ে গেল। এখন আমি যদি এটাতে ক্লিক করি, যেমন আমি এটাতে যদি ক্লিক করলাম, এখান থেকে দেখেন ডিরেক্ট লিংক একটা অপশন আছে, ডিরেক্ট লিংক। এটাকে কপি করে আমাদের যে সাইট আছে সেখানে চলে যাব। আমরা কিন্তু এই যে সিলেক্ট করেছি কি অ্যামাজন গিফট কার্ড, অনলি অ্যামাজন গিফট কার্ডে যে ক্লিক করবে সে এই ইমেজটা দেখতে পাবে। আবার চাইলে এখান থেকে হচ্ছে $500 যেটা আছে, এখানেও কিন্তু একটা লিঙ্ক সেট করতে পারি, প্রত্যেকটা জায়গায় আমরা লিঙ্ক সেট করে দিতে পারি। তো এখানে অ্যামাজন গিফট কার্ড সিলেক্ট করলাম, এখান থেকে কি করব, এখানে লেবেল দরকার নাই, এখানে জাস্ট অ্যাড্রেসটা দিয়ে দিব। অ্যাড্রেস দিয়ে এটা অবশ্যই ওপেন এখানে দিতে হবে, এটা ওপেন ইন এ নিউ উইন্ডো, এখানে এটা অবশ্যই দিবেন। দেন হচ্ছে ডান। এখানে ওপেন ইন এ নিউ উইন্ডো দেওয়ার কারণ কি? নিউ উইন্ডো দেওয়ার কারণ হচ্ছে এখানে যদি হঠাৎ করে কেউ ক্লিক করার পরে সে যদি এই সেম পেজ লোড করে, ক্লিক করার পরে যদি এই সেম পেজ লোড হয়, দেন যদি সে আবার একটা ইমেজের মধ্যে চলে যায়, তাহলে কিন্তু যে ট্রাফিক থাকবে তার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে। তা আমাদের এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তা আমি এটা এখানে দিয়ে দিলাম। এটা এখানে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমি একটা বাটন ক্রিয়েট করি। এখান থেকে এলিমেন্টে গেলাম, এলিমেন্টে যাওয়ার পরে বাটন থেকে এখানে হচ্ছে বাটন ক্লিক করলাম। এই বাটনটা আমি এখানে দিয়ে দিতে পারি, আর এই যে টেক্সটটা আছে, টেক্সটের কালারটা চাইলে আমরা টোটালটা চেঞ্জ করে দিতে পারি। সবটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এখানে যে কালারটা রাখতে চাচ্ছেন সেই কালারটা একটু সময় নিয়ে করবেন, একটু সময় নিয়ে করলে কাজটা খুব ভালোভাবে হবে। এটা নীল দেখাচ্ছে কেন? এটা নীল দেখানোর কারণ এখানে একটা বাটন আছে, এখানে একটা লিংক ইনসার্ট করা আছে, এই জন্য এটা নীল কালার দেখাচ্ছে। এখানে হচ্ছে বাটনের সাইজটা একটু বড় করতে হবে। এখান থেকে এখানে আমি 30 করে দিলাম। 30 করে দেওয়ার পরে আমাদের এখন বাটনটা এডিট করতে হবে। বাটনে ক্লিক করি, বাটনে ক্লিক করার পরে লিংক, এখান থেকে আমি দিতে পারি ক্লিক নাও। দিয়ে দিলাম। দেন হচ্ছে কি থাকবে, আমাদের যে অফারের লিংক আছে সেই অফারের লিংকটা থাকবে। আমি একটা অফারের লিংক দিয়ে দেখাচ্ছি, বাট আপনারা কিন্তু মাল্টিপল লিংক ট্রাই করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আমি একটা দিয়ে দেখাচ্ছি। ওকে, তা এখান থেকে এটা হচ্ছে ক্লিক নাও দিয়ে দিলাম। এটা চাইলে আরো একটু ডিজাইন করা যায়, এখানে অনেক অপশন আছে, যেমন ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট করে দেই, তাহলে একটু ডিজাইনটা যে দেখেন আর একটু সুন্দর লাগছে। দেন হচ্ছে একটু কালারগুলো চেঞ্জ করে দিবেন, টেক্সটের কালার চেঞ্জ করে দিবেন, একটু সময় দিলেই অনেক ভালো মানের ডিজাইন এখান থেকে চাইলে করা যায়। দেন এখান থেকে রেডিয়াসটাকে যদি আমি আর একটু করে দিই, শেপটা একটু সুন্দর হচ্ছে। ফন্টের স্টাইল এখান থেকে চাইলে আমরা চেঞ্জ করে দিতে পারি। দেন আর একটু অ্যাডভান্স পার্টগুলো যদি দেখি, শ্যাডোতে ক্লিক করলাম, এখান থেকে কিছু শ্যাডো টাইপ আছে, যেমন এই যে শ্যাডোতে ক্লিক করলে একটু ইফেক্টটা চেঞ্জ হয়। এই যে দেখেন শ্যাডোর ইফেক্টটা কিন্তু একটু চেঞ্জ হচ্ছে,
এভাবে করে আমরা একটু শ্যাডো দিয়ে দিতে পারি। অ্যানিমেশন, এখান থেকে কিছু অ্যানিমেশন থাকে, যেমন এটা ক্লিক নাও, যে এটা কিভাবে শো করবে সেটা। তা এখান থেকে ধরেন আমি যদি এইটা দেই, কোনটাতে কিভাবে শো করবে জাস্ট রাখলি হচ্ছে সেটা বোঝা যাবে। মাউসটা রাখলি সেখানে শো করবে যে এইভাবে থাকবে, এইভাবে থাকবে, রোটেট হবে, বক্স, তারপর হচ্ছে জুম, তারপরে হচ্ছে ফ্লাইট, তারপরে হচ্ছে ফ্ল্যাশ, ক্লিপ, এক একটা ডিজাইন এক একভাবে থাকছে। তা আমরা এটাও দিতে পারি যে এটা একটা সুন্দর ডিজাইন আছে, এটাকে দিতে পারি বাউন্স করছে, যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারি পছন্দ মতো। এখানে দিলাম। এখান থেকে আবার এটা সেটিং এ গিয়ে চাইলে এডিট করে নেওয়া যায়, কত সময় ডিলে, মানে কত সেকেন্ড এটা করবে, কত সেকেন্ড এটা থাকবে, এগুলো করা যায়। এগুলো এত প্রয়োজন পড়ে না, যদি কারো প্রয়োজন পড়ে একটু ঘাটাঘাটি করবেন, পেয়ে যাবেন। তো এখান থেকে হচ্ছে আমরা অনেকভাবে ডিজাইনটা সুন্দর করে করতে পারি। এখন যদি এখানে ক্লিক করি, এখান থেকে দেখেন ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কি চাচ্ছি, গ্রেডিয়েন্ট করে দিলে একটু গ্রেডিয়েন্ট হয়ে যাচ্ছে যে কালারটা, বাট এটা সুন্দর লাগছে না। এখানে দেখেন আনডু রিডু করা যায়, আনডু করে দিলাম, আগের মতো হয়ে যাচ্ছে। আবার এখান থেকে চাইলে ভিডিও রাখা যাবে, ব্যাকগ্রাউন্ডে আপনি ভিডিও রাখতে পারবেন, ইমেজ রাখতে পারবেন, তারপরে হচ্ছে যে কোনো কালার দিতে পারবেন। যদি অনেক একটা কালারে রাখতে চান তাহলে যে কোনো একটা কালার দিতে পারবেন। কালারের উপরে মাউসটা রাখলেই দেখা যাচ্ছে কিভাবে করে এটা শো করবে। তো একটু টেক্সটের সাথে ম্যাচ করে করে যত ভালোভাবে ডিজাইন করা যায় ততই বেটার। আমি এই কালারটাকে সিলেক্ট করলাম। ওকে, তা এখান থেকে চাইলে আরো কোনো ইনফরমেশন যদি অ্যাড করার প্রয়োজন পড়ে, যেমন দেখেন এগুলোর প্লেসমেন্টটা কিন্তু সুন্দর করে করা হয় না। যেমন এই ক্লিক নাওটা যদি আমি এখানে রাখতাম তাহলে হয়তো আরো সুন্দর লাগতো। তারপরে এইখানের টেক্সটটা কিন্তু চলে যাচ্ছে। আমি কালারটাকে হোয়াইটই করে দেই, এখান থেকে আনডু করব, তাহলেই দেখবেন এই যে হোয়াইট হয়ে গিয়েছে। আমি এটা চাইলে আরো সুন্দর করে একটু ডিজাইনটা করতে পারতাম, যেমন এই ক্লিক নাওটাকে একটু নিচে নিয়ে আসি, এই যে টেক্সটটা আছে এটা আমরা এখানে রেখে দিই। দেন এই ক্লিক নাওটাকে এখানে রাখি, এটাকে এখানে দিয়ে দেই। কালার আর চেঞ্জ করলাম না, একটা তো দেখিয়েছি, আশা করি এগুলো থেকে সবাই করতে পারবেন। দেন যদি কোনো আইকনের প্রয়োজন হয় তাহলে সেই আইকনগুলো অ্যাড করে দিতে পারে। অনেক সময় সোশ্যাল মিডিয়ার ইনফরমেশন থাকে, যেমন আপনারা হচ্ছে টুইটারের প্রোফাইলটা এখানে অ্যাড করে দিতে পারেন। টুইটার মার্কেটিং করার জন্য টুইটার প্রোফাইলটা অ্যাড করে দিতে পারেন। টুইটার কিভাবে অ্যাড করবেন, জাস্ট এখানে যে কোনো একটা জায়গাতে আপনার টুইটার ইনফরমেশনটা লিখে দিবেন। টুইটার ইনফরমেশনটা লিখে হচ্ছে একটা বাটন দিয়ে দিবেন, ক্লিক দিলে যেন টুইটারের যে লিঙ্কটা থাকবে, আপনার যে টুইটারের লিঙ্কটা থাকবে প্রোফাইল, সেই লিঙ্কটা দিয়ে দিবেন। ফেসবুক দিতে পারেন, এনি কাইন্ড অফ লিঙ্ক এখান থেকে শেয়ার করতে পারেন। আমি একটু আবার হচ্ছে এলিমেন্টের মধ্যে যাই। এলিমেন্টের মধ্যে যাওয়ার পরে আইকন, এই পার্টটা তো আমরা দেখেছিলাম। তো এখান থেকে যে আইকনের মধ্যে যদি আসি, এখানে ফ্ল্যাট আছে, তারপরে ফিল আছে। যেমন আমি যদি ফ্ল্যাটের মধ্যে ক্লিক করি তাহলে এগুলোর মধ্যে যে আইকনগুলো আছে সবগুলো কিন্তু শো করছে, সবগুলো শো করছে। যে কোনো একটা আমরা চাইলে এখান থেকে নিতে পারি। দেন হচ্ছে এখান থেকে যদি আমি এখান থেকে যাই, এখান থেকে যে কোনো কিছু নিতে পারি। ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে ক্লিক করলে সবগুলো শো করছে, যে কোনো একটা এখান থেকে আমি সিলেক্ট করে নিতে পারি। যেমন এই যে আইকন, অ্যাড বর্ডার, আসলে বর্ডারের ক্ষেত্রে এগুলো প্রয়োজন পড়ে, তা এখানে এগুলো ব্যবহার করতে পারি। যেমন অনেক সময় সোশ্যাল মিডিয়ার কিছু আইকনের প্রয়োজন পড়ে, সেগুলো আমরা এখান থেকে এখানে সার্চ করলেই হবে। এখানে সার্চ করলেই হবে। যেমন যদি ফেসবুক লিখি, দেখেন ফেসবুকের অনেক লোগো শো করছে, আইকন শো করছে। যে কোনো একটা আইকন আমরা ইউজ করতেই পারি চাইলে। এই আইকনটাকে যদি ইউজ করি, আইকনে জাস্ট ক্লিক করলাম, আইকনটা এখানে অ্যাড হয়ে যাবে। যে আইকনটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। এখন এই আইকনটার মধ্যেও কিন্তু আমরা একটা লিঙ্ক দিয়ে দিতে পারি। এই আইকনটার মধ্যেও লিঙ্ক দিতে পারি। যেমন একেবারে লাস্টে, অনেক সাইটে দেখবেন একেবারে লাস্টে হচ্ছে আইকনের মধ্যে যে এখানে ক্লিক করব, অ্যাড হাইপার লিঙ্ক। এখানে কি দিব, ফেসবুকের যে লিঙ্কটা আছে, ফেসবুকের যে ইউজার নেমটা আছে সেটা। আমি যদি আমার ফেসবুকের ইউজার নেমটা এখানে দিয়ে দেই, ফেসবুক, ওকে, আমার প্রোফাইল লিংকটাকে কপি করলাম। দেন হচ্ছে এখানে আমি দিয়ে দিই, নিউ উইন্ডোতে ওপেন হবে। ডান।
এভাবে করে টুইটার, ইনস্টাগ্রাম যা যা দেওয়ার প্রয়োজন, অনেক ক্ষেত্রে ইউটিউব দেওয়ার প্রয়োজন হয়, সেগুলো আমরা দিতে পারি। ইউটিউব মার্কেটিং এর সময় সেটা শিখবো। দেন হচ্ছে এখান থেকে আবার এলিমেন্টে ক্লিক করি, এখান থেকে হচ্ছে শেপ, এখান থেকে চাইলে কিছু শেপ নেওয়া যায়। শেপগুলো হচ্ছে আমাদের অনেক ক্ষেত্রে ডিজাইনটারও একটু ভালো মানের করার জন্য প্রয়োজন পড়ে। এখানে অনেক ধরনের শেপ আছে, শেপ নেওয়া যায়। যেমন এই শেপটাকে যদি আমি নেই, লাইন, এই শেপটাকে নিলাম, এই শেপটাকে আমি এখান থেকে এইভাবে করে এটার সাথে অ্যাড করে দিতে পারি। এখানে এই যে লিংকের মধ্যে যদি দিয়ে দেই, এখানে অ্যাড করে দিতে পারি। বাট এই যে এইভাবে করে হচ্ছে, এটাকে যদি একটু ছোট বড় করার প্রয়োজন হয় তাহলে এই যে এখান থেকে একটু ছোট করে দিলাম। এগুলো কিন্তু আমি কোনো ডিজাইন দেখাচ্ছি না, জাস্ট কিভাবে আমরা কাজ করতে পারি সেগুলো। ডিজাইন হচ্ছে আপনার নিজের ক্রিয়েটিভিটির উপরে ডিপেন্ড করবে। তো এখান থেকে এগুলো হচ্ছে এইভাবে করে আমরা ব্যবহার করতে পারি। দেন এর পরের পার্ট, ডিজাইনের পরে হচ্ছে গ্রুপ। গ্রুপ আছে, গার্ড আছে, অনেক অপশন আছে। এখানে অনেক অপশন আছে, আসলে এত অপশন এগুলো আমাদের প্রয়োজন পড়বে না। যেমন গ্রুপ থেকে আমরা কি করতে পারি, এখান থেকে যে এক্সট্রা যে টেক্সট গুলো থাকে নিচের দিকে, এখানে থেকে গ্রুপ অ্যাড করতে পারি। যেমন আমি একটা গ্রুপে ক্লিক করি, দেখেন এই যে ল্যান্ডিং পেজটার সাথে এক্সট্রা একটা গ্রুপ অ্যাড হয়ে গেল। এখান থেকে আবার আমরা যে কোনো ভাবে এডিট করতে পারি। এটাকে আনডু করি, আবার হচ্ছে এলিমেন্টের মধ্যে যাই, এখান থেকে গার্ডের মধ্যে যাই। গার্ডের মধ্যে যাওয়ার পরে এখানে যদি আমি 3 গার্ডে ক্লিক করি, এখান থেকে দেখেন এই যে 3টা গার্ড শো করছে। এখানে আমি 3টা হচ্ছে প্রোডাক্টের ফটো দিয়ে দিতে পারি। দেন হচ্ছে আবার একটু এলিমেন্টের মধ্যে যাই, এলিমেন্টের মধ্যে যাওয়ার পরে গার্ডের মধ্যে থেকে দেখেন এগুলো ইমেজ রিলেটেড কিছু গার্ড আছে। যেমন আপনি যদি কোনো প্রোডাক্টের ইনফরমেশন দিতে চান, তখন অনলি গার্ড থেকে কিন্তু সুন্দর করে ডিজাইন করা যায়। যেমন আপনার 2টা প্রোডাক্ট, একটা কি, একটা ধরুন হচ্ছে অ্যামাজন গিফট কার্ড, একটা আইফোন। এইখানে অ্যামাজন গিফট কার্ডের ফটো দিবেন, এইখানে হচ্ছে ক্লিক বাটন দিবেন, এইখানে হচ্ছে প্রোডাক্ট রিলেটেড একটু ইনফরমেশন দিয়ে দিলেন, কিছু লিখে দিলেন। বাট এই জায়গাতে আরেকটা ফটো দিয়ে প্লেসমেন্ট করতে পারেন, এটাও করা যায়। এটাকে আমি রিমুভ করে দিলাম, ডিলিট। দেন হচ্ছে এলিমেন্টে আবার আসি। আর যে অপশনগুলো আছে এগুলো আর দেখাচ্ছি না, এগুলো আমাদের খুব একটা প্রয়োজন পড়বে না। এটুকু থেকে আমরা ডিজাইন করতে পারি। আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে যাই, একটু নিচে গেলে এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ভিডিও ট্যাব। একটা আছে ট্যাব, এখান থেকে ট্যাব অ্যাড করা যায়, এখান থেকে কিছু ট্যাব এক্সট্রা অ্যাড করা যায়। আর এখান থেকে হচ্ছে ভিডিও অ্যাড করা যায়। তারপর হচ্ছে দেখেন সোশ্যাল আইকন, যেমন দেখা যাচ্ছে একসাথে যদি কোনো সোশ্যাল আইকন দিতে চাই তাহলে এগুলো নেওয়া যায়। যেমন আমি এটাকে ক্লিক করি, দেখেন এই যে এটাকে ক্লিক করলাম, তো একটু আগে আমি কি দেখালাম, এই যে ফেসবুকের লোগো কিন্তু আমরা অনেকভাবে এখানে দিচ্ছিলাম, আইকনগুলো দিচ্ছিলাম। বাট এত কষ্ট করার প্রয়োজন পড়বে, আমরা একসাথেই সবগুলো নিয়ে আসতে পারি। যেমন এখান থেকে টুইটার আছে, আমরা টুইটারে মার্কেটিং করব, ফেসবুকও দরকার পড়ে, ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে লিঙ্কডিন, যেগুলোই দরকার পড়ে এখান থেকে নিয়ে নিতে পারি। জাস্ট এখানে ক্লিক করে হচ্ছে লিঙ্কগুলো ইনসার্ট করে দেওয়া যায়। আমি হচ্ছে ব্যাক কমেন্টটাকে কেটে দিই। এলিমেন্টে যাই, এখন একটু ভিডিও কিভাবে ইনসার্ট করা যায়। ভিডিও, এখান থেকে ভিডিওতে আসলাম। আপনি যদি একটা ভিডিও, 2টা ভিডিও এইভাবে করে করতে চান তাও করতে পারবেন। যেমন এখানে আমি 2টা ভিডিওতে ক্লিক করলাম, মানে ডবল ভিডিওতে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেন এখানে হচ্ছে ভিডিও লিঙ্ক দিতে হবে, তা ইউটিউব মার্কেটিং এখন পর্যন্ত তো আমরা দেখিনি। ইউটিউব মার্কেটিং যখন করব তখন হচ্ছে এগুলো আমাদের অনেক কাজে আসবে। মানে আমরা আমাদের যে প্রোডাক্টের প্রমোশন করব, সেই প্রোডাক্ট রিলেটেড যদি আমাদের একটা ভিডিও মেক করা থাকে, আমরা যে প্রোডাক্টের প্রমোশন করব সেটা রিলেটেড যদি একটা ভিডিও মেক করা থাকে, তাহলে কিন্তু আমাদের আর অনেক সুবিধা হবে। অনেকেই প্রোডাক্টের রিভিউ দেখবে, ইউটিউবে গিয়ে রিভিউ দেখে দেন হচ্ছে সেটা নিবে। যেমন আমি যদি এখানে একটু ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের একটা ভিডিও লিঙ্ক দিতে হবে। আমি একটু ইউটিউবে চলে যাই, ইউটিউব নিলাম একটা, ইউটিউবে গেলাম। ইউটিউবে হচ্ছে যে কোনো একটা ভিডিওকে আমি টার্গেট করি। এখন তো আমাদের কোনো ভিডিও নেই, আমি ধরুন এই একটা মিউজিক দিলাম। এখান থেকে যে লিঙ্কটা আছে, লিঙ্কটাকে কপি করলাম, কপি করে দেন হচ্ছে এই যে ইউআরএল এর জায়গাটা আছে এখানে পেস্ট করে দিলাম। এই জায়গাতে ভিডিওটা এখন সেট হয়ে যাবে। সেকেন্ড ভিডিওতে ক্লিক করি, করে এখান থেকে আরেকটা যদি আমি নেই, যেমন দেখা যাচ্ছে আমি এটাকে নিতে পারি, এটাকে নিলাম, কপি করলাম, কপি করে দেন হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। এখন কি হলো, এই যে 2টা ভিডিও, এই ভিডিওটা যদি
আমাদের হতো তাহলে কিন্তু এভাবে করে এখানে শো করতো, দুইটা ভিডিও এখন এখানে শো করবে। মোটামুটি আমরা এইভাবে করে একটা ল্যান্ডিং পেজ মেক করতে পারি। এখানে কিছু থিম থাকে, থিমের একটা অপশন ছিল, এখানে কিছু থিম থাকে যেমন কালার, ফন্ট। এখান থেকে আমরা কিছু থিম নিতে পারি, কালার থিম, ফন্ট থিম নিতে পারি। এগুলো আমাদের প্রয়োজন নাই, এগুলো ছাড়াই আমরা অনেক ভালো ডিজাইন করতে পারবো। দেন হচ্ছে আমাদের যে ভিউগুলো কিভাবে আসবে, যেমন ডেস্কটপ হচ্ছে এইভাবে করে শো করবে, ল্যাপটপে কিভাবে শো করবে, ল্যাপটপে যদি ক্লিক করি তাহলে ল্যাপটপে হচ্ছে এইভাবে করে শো করবে। তারপরে যদি হচ্ছে ট্যাবে কিভাবে শো করবে, এটা যদি দেখি এইভাবে করে ট্যাবে শো করবে। তারপরে যদি আপনি হচ্ছে ফোনটাকে রোটেট করে রাখেন তাহলে কিভাবে শো করবে, তাহলে এইভাবে করে এটা শো করবে। আর মোবাইলে কিভাবে শো করবে, মোবাইলে এটা এইভাবে করে শো করবে। ওকে, প্রত্যেকটা ভিউ আমরা এখান থেকে দেখতে পারি। এট লাস্ট এখন আমাদের কাজ হচ্ছে এটা পাবলিশড করা। এখান থেকে পাবলিশড, এই যে পাবলিশড বাটন ক্লিক করলাম। একটু সময় নেবে। এই যে ডান, এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্ক। এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্ক। এই লিঙ্কে যদি আমি ক্লিক করি, লিঙ্কে ক্লিক করলাম, বা ওপেন ছিল এখানে, ওপেনও দিতে পারতাম। ক্লিক করলাম, কোথায় চলে আসলো? আমরা এতক্ষণ যেটা মেক করলাম সেটা। ক্লিক হেয়ারে যদি দেই, ক্লিক হেয়ার একটা নিউ ট্যাব নিয়ে নিচ্ছে, নিউ ট্যাব নিয়ে নিচ্ছে। এখান থেকে দেখেন এই যে crossout.net, এই যে আমাদের অফার লিঙ্কটা দিয়েছিলাম। এই কাজটা কিন্তু আবার কেউ করবেন না, লিঙ্ক দিয়ে দিয়ে নিজেদের ট্রাই করার দরকার নেই। কেউ নিজের এটা ট্রাই করবেন না। আমি ওপেন করেছি, আমি অনেকদিন ধরে মার্কেট প্লেসে কাজ করছি, আমার হয়তো বা প্রবলেম হবে না। বাট আপনারা যদি বাংলাদেশের আইপি দিয়ে এটা ট্রাই করেন, অনেক প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। তা এখানে যদি ক্লিক করি, ক্লিক নাও, দেখেন মাউসটা রাখার পরে আমরা একটু ডিজাইন করেছিলাম, মাউসটা রাখার পরে এভাবে চলে আসছে। ক্লিক করলাম, সেম ইয়েটাই তো রেখেছিলাম, সেমটাই আসলো। দেন যদি আমি একটু ফেসবুকে ক্লিক করি, ফেসবুকে ক্লিক করলে আমার প্রোফাইল নিয়ে যাচ্ছে। দেন এখানে যে অ্যামাজন গিফট কার্ডে যদি একটু ক্লিক করি আমি, এটা কি আসলো বলেন তো? আমরা একটা ফটো ইনসার্ট করেছিলাম, সেই ফটোটা এখানে ক্লিক করলে একটা ফটো ইনসার্ট করেছিলাম, ইনস্ট্যান্ট সেই ফটোটা চলে আসছে। এখানে আমরা কোনো ব্লগও লিখে দিতে পারি। দেন হচ্ছে এই যে লাস্টের পার্ট, এখানে আমরা ইউটিউবে দুটো ভিডিও রেখেছি। এখানে চাইলে উপর থেকে লিখে দিতে পারতাম যে হচ্ছে আওয়ার প্রোডাক্টস রিভিউ লিখে দিয়ে দেন হচ্ছে ইউটিউবের ভিডিওটা দিয়ে দিতে পারতাম। আর যদি আমি ক্লিক করে দেখুন, এটা এখান থেকেই প্লে হয়ে যাচ্ছে। এটা কিন্তু প্লে হয়ে গিয়েছে। এই যে ক্লিক করলাম আবার অফ হয়ে যাচ্ছে, ক্লিক করলাম আবার প্লে হয়ে যাচ্ছে, সেম এটাও প্লে হয়ে যাচ্ছে। এভাবে করে আমাদের ইচ্ছে মতো ভিডিও ইনসার্ট আমরা করতে পারি। এই যে লিঙ্কটা আছে এটা আমরা একটু শর্ট করে নিতে পারি। লিঙ্কটাকে কপি করলাম, কপি করে আমি একটা নিউ ট্যাব নিয়ে সার্চ করবো হচ্ছে tinyurl.com। এই যে এখানে পেস্ট করে দিলাম, এই জায়গাটাতে পেস্ট করার পরে দেখেন একটা শর্ট লিঙ্ক হয়েছে। এইটা হচ্ছে নোটপ্যাডে সেভ করে রাখবো। এইটাকে আমরা প্রমোশন করব, এই লিঙ্কটাকে আমরা প্রমোশন করব। এটাকে যদি এখন সার্চ করি, এই শর্ট লিঙ্কটাকে সার্চ করলেই দেখেন সেম এই যে পেজ আসবে, সেখানে কিন্তু পেজ 3 লেখা। এটা একটু চেঞ্জ করা দরকার, আমাদের খুব একটা সুন্দর আসছে না, এটা আমাদের চেঞ্জ করা দরকার। এটা চেঞ্জ করার জন্য কোথায় যাব? আবার যে জায়গা থেকে হচ্ছে এটা মেক করেছিলাম সেই জায়গাতে চলে গেলাম। চলে গিয়ে দেন হচ্ছে এখান থেকে আমরা একটু প্রোফাইলে যাব। প্রোফাইল থেকে মাই সাইট, সাইটে আসার পরে আমার হচ্ছে আগে যে ল্যান্ডিং পেজগুলো মেক করা ছিল সেগুলো শো করছে। আমি লাস্টে কোনটা মেক করেছিলাম, এই যে পেজ 3। এইখানে যে 3 ডট আইকন দেখতে পাচ্ছি, ক্লিক করলাম, ক্লিক করার পরে রিনেম ইউআরএল। এখান থেকে আমাদের ইচ্ছা মতো এখান থেকে আমরা লিখে দিতে পারি, যেমন ক্রসআউট লিখে দিলাম আমি, জাস্ট সেভ। এটা অলরেডি ইউজ হয়ে গিয়েছে, আমি লিখে দিলাম অ্যামাজন গিফট কার্ড লিখে দিই। গিফট কার্ড, এটা এখন সেভ করে দিই, এটা দেখেন সেভ হয়ে যাবে। এখন হচ্ছে এই যে লিঙ্কটা আছে এটাকে একটু কপি করি, এখন একটু সার্চ করি দেখি কি হয়। এখান থেকে এই যে লিঙ্কটা চেঞ্জ হয়েছে, এইটাকে আবার পাবলিশ করে এই লিঙ্কটা নিতে হবে। এখান থেকে আমরা যে এডিট করলাম, এই যে এটা ক্লিক করি, একটা ক্লিক করে এখান থেকে
লিস্ট। সেভিং হচ্ছে। সেটা সেভ হতে থাক, আমরা অন্য কাজে সেভ হয়ে গিয়েছে। এখন একটু ওপেন করি। এই যে দেখেন এখানে কিন্তু অ্যামাজন গিফট কার্ড লেখা আসছে। এই যে এখানে রাখলে অ্যামাজন গিফট কার্ড, এর আগে যদি রাখতাম যে পেজ 3 আসতো, এখন কিন্তু অ্যামাজন গিফট কার্ড লেখা আসছে। এটা এইভাবে করে আমরা করতে পারি। এখন যদি লিঙ্কটার প্রমোশন করি তাহলে কি করবো, ঠিক আবার শর্ট করে নিতে হবে। দেন হচ্ছে আমি একটু আবার টুইটারে যাই, টুইটার মার্কেটিংটা দেখিয়েছিলাম, আবার একটু দেখাচ্ছি। টুইটারে যাই, টুইটারে গিয়ে এইটা হচ্ছে আমরা এখন কমেন্ট করতে পারি। এটা আমরা কমেন্ট করতে পারি। যেমন আমি কি করলাম, ক্রস আউট রিলেটেড হচ্ছে একটা পোস্ট করলাম, তাহলে হচ্ছে ক্রস আউট রিলেটেড ল্যান্ডিং পেজ। তাহলে ক্রস আউট লিখে হচ্ছে এখানে সার্চ করি, ক্রস আউট লিখে সার্চ করার পরে ক্রস আউট রিলেটেড যে পোস্টগুলো আসবে এটা। এখন এখানে যেটা করব সেটা হচ্ছে এখানে কমেন্ট আছে, কমেন্টে এখানে হচ্ছে আমি লিখে দিতে পারি ইউ ক্যান প্লে ফ্রি ক্রস আউট গেম। সেটা লিখে এখানে লিঙ্কটা পেস্ট করে, যেমন আমি একটু লিখিয়ে দেখাই। লিখে দিলাম, লিখে দিয়ে এখানে লিঙ্কটা দিয়ে দিলাম। এখন যদি এখানে কেউ কমেন্ট করতে সে ক্লিক করে, তাহলে কিন্তু সে যদি আমাদের প্রোডাক্টটা নেয় তাহলে হচ্ছে আমাদের লিডে আসার সম্ভাবনা থাকছে। এইভাবে করতে পারি। দেন হচ্ছে আমরা এই রিলেটেড পোস্টগুলোকে রিটুইট করতে পারি। এইভাবে করে আমরা পোস্ট করব। তারপরে হচ্ছে যখন আমাদের প্রোফাইলটা বিল্ড আপ হবে তখন আমরা হচ্ছে এইটা নিয়ে সরাসরি আমাদের প্রোফাইলে পোস্ট করবো। এখন প্রোফাইলে পোস্ট না করাটাই বেটার। এই প্রসেস হচ্ছে আমরা কাজ করব। ক্লাস আজকে এই পর্যন্তই ছিল। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আমরা এই যে ওয়েবসাইট তৈরি করলাম, এটা কি অন্য সাইটে কি আমরা মার্কেটিং করতে পারি না? হ্যাঁ, যে কোনো জায়গায় তো মার্কেটিং করতে পারি। যেমন আমরা যদি ধরেন ইমেইলের মাধ্যমে করতে চাই তখন কিভাবে করতে হবে? আচ্ছা, ইমেল মার্কেটিং এর দুটো ক্লাস আছে, সেটার মধ্যে শোনা যায়? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। যায় না। আচ্ছা শাকিব ভাই, জি ভাই। এই কাজগুলো কি ফটোশপ দিয়ে করা যায়? ফটোশপ দিয়ে তো আপনি ল্যান্ডিং পেজ মেক করতে পারবেন না। করা যাবে না, না না বাটন 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 বা ওই ইয়েতে এগুলো দানা দানা তো করে পরে লিঙ্ক করা যাবে না? হ্যাঁ, হুম, জি জি, আলাদা করা যাবে। বাটন গুলো তো লিঙ্ক ভাই আমি একটা কোশ্চেন করতে চেঞ্জ করা চাচ্ছিলাম। যাবে, ওই সেম ভাবে চেঞ্জ করতে পারবেন। জি ভাই, শাকিব ভাই আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। জি ভাই, বলেন। তো